তেল সংকট নিয়ে সরকার শুরু থেকেই নাটক করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, কৃত্রিম সংকট তৈরি করে মানুষের ভোগান্তি বাড়ানো হয়েছে এবং সেই সুযোগে দাম বাড়ানো হয়েছে, যা পরিকল্পিত। পাশাপাশি সরকারের ভেতরে সদিচ্ছার ঘাটতি রয়েছে বলেও অভিযোগ করেন নাহিদ। রবিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। এ সময় দলে নতুন যোগ দেওয়া নেতৃবৃন্দ সহ এনসিপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিভিন্ন সংগঠনের নেতারা এনসিপিতে যোগ দিয়ে তাদের অনুভূতি জানান। শহীদ আহতদের সাথে চলাফেরা করেও কথাবার্তা বলে একটা জিনিস বোধ হয়েছে যে জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের সর্বশেষ গন্তব্য আসলে এনসিপি, এবং এনসিপি বাংলাদেশের আগামীর যে গন্তব্য। জুলাই এবং সংস্কারের প্রশ্নে যে ঐক্য আছে এটা অটুট রাখা দরকার এবং সম্ভব হলে সবাই মিলে একসাথে কাজ করা দরকার। রাজনৈতিক সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এনসিপির মুখপাত্র। একটা কালেকটিভ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমাদের এই মুহূর্তে ঐক্যবদ্ধ থাকা এবং একসাথে এই সংকটময় রাজনৈতিক সংকট এবং আমাদের দেশের যেই সংকট সেটা পার করা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, তেল সংকট নিয়ে সরকার শুরু থেকেই নাটক করছে। তেলের লাইনে দাঁড়ানোর থেকে দাম বেশি হলেও সে কিনতে আগ্রহী, এরকম একটা মনস্তত্ত্ব পরিবেশ তৈরি করে তারপরে দামটা আসলে বৃদ্ধি করা হলো। পুরাটাই পরিকল্পিতভাবে করা হয়েছে, সিন্ডিকেটরা এটা করেছে এবং সরকারের প্রশ্রয়, সরকারের অংশগ্রহণ না থাকলে এটা আসলে সম্ভব হতো না। তরুণদের শক্তিকে অস্বীকার করার মতো ক্ষমতা কারণ নেই উল্লেখ করে নাহিদ বলেন, গণহত্যা ও ফ্যাসিবাদে বিশ্বাসী ছাড়া কেউ এনসিপিতে যোগ দিতে পারবে না। একটা রাজনৈতিক সমঝোতার মধ্যে দিয়েই। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।